ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার ১১ জন নিহত। মঙ্গলবার ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার একটি নৌকায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে নিহতরা নৌযানটিতে করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটি তাদের প্রথম বড় ধরনের অভিযান। তার ভাষ্য অনুযায়ী নৌযানগুলো ব্যবহার হচ্ছিল আন্তর্জাতিক মাদক পাচারের কাজে। অন্যদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অবৈধ গণহত্যা আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার কথা বললেও বাস্তবে উল্টোভাবে কাজ করছে। এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন নয়, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনও লঙ্ঘন করছে। তার মতে, এটা মানবতার প্রতি চরম বর্বরতা আচরণ। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দক্ষিণ ক্যারিবীয় জুড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তার দাবি, শুধু জাহাজ আটক করলেই সমস্যার সমাধান হয় না। পাচারকারীরা জানে তাদের মোট পণ্যের মাত্র 2% হারানোর ঝুঁকি রয়েছে, তাই কার্যকর সমাধান হল নৌযানগুলো ধ্বংস করা। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের হামলা কেবল আইনের লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।